যাদের গীবত করা ওয়াজিব। গীবত করা বা পরনিন্দা করা হারাম, এই কথাটা একজন সাধারণ মুসলমানও জানে। কিন্তু কিছু কিছু মানুষ বা দলের গীবত জায়েজ, এই সত্যটা অনেকেই জানে না। ফলে কেউ কেউ গীবতকারী বলে শুধু চিৎকার করতে থাকে। কিছু মানুষ আছে যারা নিজেরা খারাপ, কিন্তু তাদের কারণে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় না। এই ধরনের কারো পেছনে নিন্দা করা হারাম, এটি গীবত। কিন্তু আবার কিছু মানুষ আছে যারা নিজেরাও ধ্বংস হয়ে গেছে, সঙ্গে সঙ্গে অন্যকেও ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এদের থেকে মানুষকে বাঁচাতে তাদের চরিত্র প্রকাশ করা গীবত নয়। ধরো তোমার এলাকায় একজন চতুর ডাকাত আছে, তার কথা মিষ্টি, মুখে মায়া, সে মানুষকে নিজের কথায় বশ করে ফেলে, তারপর সুযোগ বুঝে অনিষ্ট করে। এখন যদি তুমি দেখো তোমার ঘনিষ্ঠ একজন আত্মীয় তার ফাঁদে পড়ে যাচ্ছে, তুমি কি চুপ করে থাকবা? না, তখন তোমার ওয়াজিব হয়ে যাবে তার আসল রূপ ফাঁস করা, কারণ না হলে সে তোমার আত্মীয়ের ঈমান ধন সব কিছু ছিনিয়ে নিবে। এটাই বাস্তবতা। আর সেই গোষ্ঠী বা দলের কথা বলো যারা ধর্মের মুখোশ পরে লক্ষ লক্ষ মুসলমানের ঈমান আমল নষ্ট করছে, তাদের প্রতারণা ফাঁস করা ফরজ, গীবত নয়। কোন ক্ষেত্রে গীবত করা জায়েজ? ১. অত্যাচারী জুলুম প্রকাশ করা। ২. পাপীকে সঠিক পথে ফিরিয়ে আনতে সমাজকে সতর্ক করা। ৩. হাদিসের সত্যতা যাচাইয়ের জন্য। ৪. মুসলিমদেরকে প্রতারক ও ভ্রান্ত গোষ্ঠী থেকে বাঁচানো। ৫. বিদাত ও ফাসাদের বিপরীতে মানুষকে সাবধান করা। ৬. কারো পরিচিতি দিতে তার প্রসিদ্ধ নাম বা বৈশিষ্ট্য প্রকাশ করা। গীবত যখন হয় অন্যায় অপবাদ, তা হারাম। কিন্তু যখন হয় ইসলাহ ও সতর্কতার জন্য সত্য বলা, তখন তা দায়িত্ব। সত্য বলো, ন্যায়ের পক্ষে দাঁড়াও, উম্মাহকে ধ্বংসের আগেই বাঁচাও।